নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজ হলো মঙ্গলবার, আর আজকে হলো ছেলের স্কুল ছিল, তাই সকাল সকাল তাকে খাওয়া দাওয়া করিয়ে পাঠিয়ে দিয়েছি। তবে এখন কটা বাজে? 1:45 মতো বাজে। এই স্নান টান সেরে পুজো করলাম, ঘরের কাজকর্ম সারতে অনেকটা দেরি হয়ে গেছে। সকাল সকাল রান্না করে আর ছেলে খেয়ে গেল, তোমাদের দাদাও খেয়ে চলে গেল কাজে, আর আমিও খাইনি আর কি। আজকে আর তেমন কিছু খিদে পাইনি। এবার স্নান টান সেরে পুজো করে এই খানিকক্ষণ আগে খেয়ে নিলাম। আমারও খাওয়া মোটামুটি হয়ে গেছে, আর এখন একটু বেরিয়েছি। আজকে যাব একটু বাগনান। আজকে বাগনান যাওয়ার একটাই কারণ, ছেলে তো স্কুলে গেছে কিন্তু তাকে তো আনতে যেতে হবে, কিন্তু তার ব্যবস্থা অবশ্যই করেছি। আর যাব এখন, কারণ তোমাদের দাদা যেখানে গেছে ওখান থেকে তো সন্ধ্যাবেলার দিকে বিকেলের দিকে বাড়ি চলে আসবে। তাই তো একসঙ্গে যাব, গিয়ে আজকে একটু কেনাকাটার পর্ব আছে, কেনাকাটার একটা ব্যাপার আছে। কারণ কালকে আমার ছেলের হ্যাপি বার্থডে আর কি, জন্মদিন কালকে ছেলে, তাই তেমন কিছু কেনাকাটা করব না। তার তো একটা মাস্ট কেক লাগবেই, তাই কেক একটা নেব, আর একটা জামা একটা প্যান্ট নেব। নতুন বছর জন্মদিনে একটা নতুন জামা প্যান্ট না দিলে নয়। তবে নতুন জামা প্যান্ট রয়েছে, তবু না দিলেও হয় না। তাই একটা নতুন জামা প্যান্ট কিনবো, কিছু বাজার করব, করে সন্ধ্যের দিকে ঘরে চলে আসবো। আর ওকে আনতে যাওয়ার ব্যাপারটা হলো, ওর মেসোকে ফোন করে বলেছি যে তুমি যদি পারো একটু ওকে স্কুল থেকে নিয়ে চলে যাও। আমি এখন চলে যাচ্ছি, ওর মেসো এসে ওকে একবারে নিয়ে বাগনানে চলে যাবে। ওখানে গিয়ে খাওয়া দাওয়া সেরে বিকেলের দিকে তোমার দাদা চলে আসবে, একসঙ্গে বাজার করে সন্ধ্যেবেলা ঘরে চলে আসবে। এরকম প্ল্যান করা আছে। দেখা যাক কতদূর কীরকম প্ল্যান করতে পারি। তবে মোটামুটি এখন 1টা মতো বাজতে যায়, তাই যে রেডি হয়ে গেছি, সব কিছু কাজকর্ম সব কমপ্লিট করে আর এখন যাচ্ছি বাগনান। ঠিক আছে, চলো এখন থেকে তাহলে আমার ভিডিওটা শুরু করলাম। আমার সঙ্গে থেকে এবং ভিডিওটা দেখতে থাকো। চলে এসেছি শপিংয়ে, শপিং মলে এসেছি। আর তোমাদের দাদা কাজ থেকেও চলে এসেছে, বিকেলে তখন 4টের মতো বাজে। ছেলেটাকে আনিনি, ওকে রেখে এসেছি আর কি, ওর বাবা বাড়িতে রেখে এসেছি। কারণ নিয়ে এলে এটা দাও ওটা দাও, আজকে তেমন কিছু কেনাকাটার তেমন নেই, শুধুমাত্র ওর জন্য একটা গেঞ্জি আর প্যান্ট নেব। তারই ফাঁকে একটা জিনিস, মেয়েদের তো লক্ষ্য চলে যায় মেয়েদের জিনিসের দিকে, লক্ষ্য পড়ে গেছে। আমি বলি আমাকে এটা কিনে দাও, বলে আমিও একটা নিয়ে নিলাম। তবে ছিল বাই ওয়ান গেট ওয়ান, একটা নিলে একটা ফ্রি। তাই লোভ সামলাতে পেরে 2টো শার্ট নিয়ে নিলাম আমার জন্য, আর নিয়ে চলে এলাম কেকের দোকানে। এখানে এসে দেখা যাচ্ছে যে কোনটা চয়েস করা যায়, কোনটা নেওয়া যায় ছেলের জন্য। ভাবছি কোনটা নেবো, অনেকগুলোই আছে মোটামুটি, আর সব রকম জিনিস একই, সব জিনিসগুলো যখনই যাই একই রকমই দেখতে লাগে। তাই দেখে দেখে একটা তো চয়েস করতেই হবে, আর একটা তো নিয়ে যেতেই হবে। তবে মিওয়ারের কেকটা সত্যি খুবই ভালো লাগে আমাদের, যখনই আসে আমরা এখান থেকেই নিয়ে যাই। তাই অনেকগুলো দেখার পর শেষমেশ আমাদের ম্যাঙ্গোটা খুব পছন্দ হলো আর কি, ম্যাঙ্গো ফ্লেভারটা, ওইটাই নিয়ে নিলাম। ওটা নিয়ে এবার বাড়ি ফিরবো। এই এত বেলুন ফোলাতে পারবি তো? আবার একটা চড় খাবে, দেখো। কি হলো এটা? কি এটা? কি এটা? এই ফেলো না, ফেলো না, থাক। এটা ফেটে যাবে, থাকবে না বেশিক্ষণ। বাবারে, হ্যাপি বার্থডে স্টিকার লাগানো হয়ে গেছে। কালকে যে হ্যাপি বার্থডে হবে, এই যে বার্থডে বয় বেলুন ফুলাচ্ছে। বার্থডে বয় এত বেলুন সব ফুলাতে পারবি তো আজকে? হ্যাঁ, 1 ঘন্টায় ফুলিয়ে দিবি? ফোলা, ঠিক আছে, সারা রাত ধরে ফোলা। এবার ফাটবে, এবার ফাটবে। না রে, দেখো তোমার ব্যাটা কি সুন্দর। কিন্তু আমি পারিনি ওরকম। হয়ে গেল, এই সাবাস। দিয়ে দিলে এই কতগুলো হয়েছে? প্রচুর হয়েছে, অনেকগুলো হয়ে গেছে। কালকে সাজাবে এগুলো। দা, এই আর ফোলাতে হবে না, এবার লাগবে, এবার গালে লাগবে, আর ফোলাতে হবে না। গাল ব্যথা হয়ে গেছে। অনেক কষ্টে রান্না করেছে, করে আমাকে উদ্ধার করে দিয়েছে। হয় নাকি? কষ্ট করলেই তো রান্না। হ্যাঁ, শুধু রান্না করে দিবে তাতেই দেখো না। যেটা করছি সেটাই অনেক। উয়া করবে না, একদম উয়া উয়া করাটা বন্ধ করো। ও নামুচি
তোর দাঁত কই গেল? ও যে নতুন ডাকটাই নড়ছে আবার। নড়ছে তো হ্যাঁ টেনে তুলে দে। আইফোন হয়ে যাবে, আইফোন 15 প্রো ম্যাক্স। প্রচুর প্যান হয়ে গেছে। রাতে সারলাম, সেরে নিয়ে আর আজকে একবারে বাসন কুসন সব ধুয়ে নিয়েছি রাত্রেবেলা। এই যে দেখতে হচ্ছে ডেস্কিতে সব বাসন কুসন আজকে ধুয়ে নিয়েছি, কারণ কালকে সকালবেলা কাজটা কম থাকবে, তাই বাসন কুসন ধুয়ে নিয়ে আর একটুখানি মটর কড়াই ভিজিয়ে রেখেছি। মটর কড়াই দুটো ভিজিয়ে রেখেছি কারণ কালকে রাত সকালবেলা একটু ঘুগনি করব, আর ভাবছি একটু লুচি বানিয়ে দেবো ছেলেটাকে, পছন্দ করে ঘুগনি আর লুচি। তাই কাজকর্মগুলো সেরে রাখলাম যাতে একটু সকালবেলা মানে তাড়াহুড়ো করে অন্যান্য কাজগুলো করে নিতে পারি। তাই বাসি কাজটা সেরে রেখেই দিলাম, শুধু ঘরদোর মোছাটুকু বাকি রইলো এরকম আর কি। আর খাওয়া দাওয়া তো হয়ে গেল, 10:30 বাজে, এবার শুয়ে পড়বো। কালকে একটু খাটাখাটুনি আছে, মানে একটু রান্না বান্না করতেই হবে ছেলেটার জন্য। তা কাউ কিছু বলিনি আর কি, নিমন্ত্রণ করিনি, ইচ্ছা করেই করিনি, কারণ ছেলেটা খুব চাইছিল যে সবাইকে নিমন্ত্রণ করি আসুক। আমি বললাম যে না বাবু, আজ এবছরটা ছেড়ে দে, এবছর কাউকে বলবো না, শুধুমাত্র তো সুমনদাকে বলে আসবো, মানে ওর মাসির ছেলে, তাকে বলে এসেছি যদি তোর সম্ভব হয় তো যাস, কারণ তার পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখন শুরু হয়নি বটে, তবে শুরু হবে, তার বাবা ছাড়ে না একদম আর কি। আমিও জোর করিনি, যে পরীক্ষা যেহেতু আমিও আর জোর করিনি, আমি যদি তোর সম্ভব হয় আসিস, আর কিছু বলার নেই। বলে এসেছি যে পড়া হয়ে গেলে মানে পড়তে যাবে তো, পড়ে এসে যদি হয় তুই আমাদের বাড়িতে যাবি, গিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আসবি, ব্যাস। ওর মাসির ছেলেকেই যা বলেছি, আর কাউকে ডাকিও নি, কিছু না। আর একটা ছোটো থেকে কেক তো কিনেই নিয়ে এসেছি, সেই কেকটুকু কাটা হবে, এর একটু 3 জনের মতো আয়োজন করে রান্না বান্না করে খাওয়া হবে, ব্যাস। এরকমই আয়োজন করার ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কী হয়। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আজকের ভিডিও তোমাদের কারো ভালো লাগে প্লিজ একটা লাইক করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো রাখলাম, সবাইকে গুড নাইট। মাছ দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে, ডিম দিয়ে তরকারি আর ভাত। আর কিছু করোনি? রাতের খাবার আবার কি গো? একটু ভাজা ভাজা হলে ভালো। না, ভাজা খাওয়া তোমার বারণ। কালকে হবে। কালকে তো করবো, ওই করলার ঝাল হবে। এই করলার ঝালটা খেলে নিয়ে আসবো, ফ্রিজে আছে, যদি খাও নিয়ে আসবো, আর নাহলে খেয়ে করলার ঝাল হবে, মাছ হবে, আর কি? আর হবে কি জানি একটা দানাদার, আরে না, একটা শাকের তরকারি হবে। বন্ধ করে দাও। কালকে রাইস